মানুষের জীবনযাত্রা একদম বদলে দেয়। হ্যালো, আমি সৌমা, গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 6:15 আর এখন আমি চলে আসলাম সকালে রান্না করতে। সকাল দুপুর রাত 3 বেলার রান্নাই একবারে এই ভোরবেলাতেই করে ফেলি, কারণ গ্যাসের যা এখন পরিস্থিতি তাতে কিন্তু বারে বারে রান্না করা সম্ভব না। আজ রান্না করব মাংস, তাই আলুটা এখানে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আগের দিনই ঠিক করে রাখি পরের দিন কী রান্না হবে, সেইটাই নর্মাল টেম্পারেচারে রেখে দিই, আর তাহলে সকালবেলায় রান্না করতে খুব সুবিধা হয়। বরফটা ছাড়তে তাহলে আর দেরি হয় না। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তার জন্য অল্প মশলা অল্প তেল দিয়ে আজকে মাংসটা রান্না করছি। গোটা গরম মশলা সোমবারে দিলাম, আর আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা আর একটা টমেটো বাটা দিয়ে মশলাটা এখন কষিয়ে নেব। আদিত্য প্রসাদ একজন আমার ভিউয়ার্স, সে প্রথম কমেন্ট করেছে আমার ভিডিও নাকি সে অনেক দিন ধরে দেখে, আর সে জানতে চেয়েছে যে মাংস একদম ইজি পদ্ধতিতে কি করে রান্না করবে সেইটা যেন আমি দেখাই। তা আজকে তো আমি মাংসটা নর্মালভাবেই রান্না করলাম, এটাও ইজি প্রসেস, কিন্তু যারা না জানে একেবারে নতুন তাদের কাছে একটু কঠিন লাগতে পারে। তবে নেক্সট টাইম আমি মাংস যখন রান্না করব একদম ইজিভাবে করব, যাতে স্টুডেন্ট যারা আছে তাদের করতে একদম সুবিধা হয়। একটু আমের চাটনি করব, মাংসের সাথে একটু আমের চাটনি খেতে বেশ ভালোই লাগে শেষ পাতে। আর এখন আম নতুন নতুন উঠেছে, আমের চাটনি আমের ডাল সব কিছুই খেতে বেশ ভালো লাগে। আমের চাটনির জন্য আমটা ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। এখন এই চাটনিটা বসিয়ে দেব। মাংস রান্না করার সাথে আর একটা কথাও আমাকে জিজ্ঞাসা করেছিলেন, মাংসটা কিনবো কি করে বুঝবো যে মাংসটা টাটকা। মাংস যখনই কিনবেন তখনই টাটকা বুঝবেন, মাংসটা লাল থাকবে আর জল ছাড়া থাকবে, তাহলেই বোঝা যাবে মাংসটা টাটকা। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার ভিডিও দেখেন অনেক দিন ধরে, লাইক করেন, কিন্তু এবারই ফার্স্ট কমেন্ট করলেন। আশা করব নেক্সট টাইম থেকে আপনি কমেন্ট করবেন, তাতে আমারও ভালো লাগবে। আর এরপরে যেদিনকে আমি মাংস রান্না করব আপনার কমেন্টটা মনে রেখে মাংসটা রান্না করব একদম ইজি পদ্ধতিতে, যাতে আপনাদের মতো স্টুডেন্টদের মাংস রান্না করতে একদম সহজ লাগে। মানুষের জীবনযাত্রা কঠিন বললে শুধু হবে না, প্রত্যেকটা প্রাণীরই জীবনযাত্রা বড্ড কঠিন। এত চড়া গরমে এরা একটুখানি থাকার জায়গা পাচ্ছে না, তাই দেখো জানালাটা আমি বন্ধ করে রেখেছিলাম রোদের তাপ আসছে বলে, আর সেখানে এসেই এরা দেখো আশ্রয় নিয়েছে, আর দেখো ঘুমিয়েও পড়েছে। এখন বাইরে তো প্রচণ্ড রোদ, এখন তো ভোরের থেকেই রোদ ওঠা শুরু করে দেয়, আর এরা দেখো এখন এখানে ঘুমাচ্ছে। ঠিক বিকেল 3টে 3:30 বাজবে কি 4টের দিকে এরা তখন আবার যে যার মতো চলে যাবে। ভোরবেলা থেকেই সবাই এখন খাবার দাবার দেয়, বেলা থেকেও আর দেয় না, কারণ ছাদেও তো প্রচণ্ড এখন রোদ, তার জন্য এদেরও খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে যায়, এসে বিশ্রাম নিতে থাকে। মানুষের জীবনযাত্রার মতো এরাও একটা সিস্টেমেই চলে। আর আমার জানালার কাজটা দেখো কি করেছে এরা পটি করে, আর তাড়িয়েও তো দিতে পারি না, এটা রোদের মধ্যে যাবেই বা কোথায় বলো, এর জন্য ভাবি থাক রয়েছে। রান্না করা হয়ে গেছে, আমার প্রচণ্ড পেয়ে গেছে খিদে, তার জন্য নিয়ে নিয়েছি 4টে বিস্কুট আর 1 গ্লাস জল। আর চা তো আমি খাই না, তা তো তোমরা জানোই গরমকালে। আর রান্না বলতে আজকে কিন্তু বেশি কিছু করিনি, ওই মাংসের ঝোল আর আমের চাটনি। গরমকালে এটা আমার সবচেয়ে প্রিয় খাবার, 1 গ্লাস ঠান্ডা জল আর মেরি বিস্কুট। এখন যেন অনেকটাই বেলা, প্রায় তোমার ওই 8টা মতো বাজে। কীরকম কড়া রোদ উঠেছে দেখেছো, আর আকাশে একটুও মেঘ নেই, বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই, পরিষ্কার আকাশ পুরো। এই জানালাটাও একটু সময় খোলা থাকলে তারপরে আবার বন্ধ করে দিতে হয়, রোদের তাপ প্রচণ্ড ঘরে ঢোকে আর ঘর গরম হয়ে যায়। এমনিতেও আমাদের টপ ফ্লোরে ঘর, গরম সবসময় বেশি, তবুও যেইটুকু আটকানো যায় আর কি।
আর এই বোতলে জল ভরতে ভরতে আমি ক্লান্ত। গরমকালে এতটা পরিমাণে জল লাগে যে দিনে 2-3 বার জল ভরতেই হয়। যতই আমি একা থাকি না কেন বাড়ি, আমাদের ঘর তো প্রচণ্ড গরম, এর জন্য জলটাও লাগে প্রচণ্ড বেশি। আর দেখো, ফ্রিজে একটা তাকে খাবার রয়েছে, আরেকটা তাকে মশলাপাতি রয়েছে, আরেকটা তাক পুরো ফাঁকা করে রেখেছি জলের বোতল রাখার জন্য। জল তো এমনি নর্মাল টেম্পারেচারে রাখাই যাচ্ছে না, পুরো গরম জল মনে হচ্ছে, আর খেয়েও তৃষ্ণা মিটছে না, এর জন্য বাধ্যতামূলক ফ্রিজে রাখতে হচ্ছে। জানি ফ্রিজের জল খাওয়া ভালো না, তবুও কী করবো বলো, তৃষ্ণা যে একদম মিটছে না। আজকের ভয়েস ওভারটা একটু অন্যরকম লাগতে পারে তোমাদের শুনতে, কেন বলো তো? আজকে কিন্তু আমি রান্নাঘরে বসে বসে ভয়েস দিচ্ছি। ঘরে রাই ঘুমোচ্ছে এখনও পর্যন্ত, এখন বাজে তোমার ওই 9টা, আর 9টার সময় আমি রান্নাঘরে বসে ভয়েস দিচ্ছি। আজকে রায়ের অফ ডে, এর জন্য ওকে আর ডাকিনি, ও ঘুমাচ্ছে। প্রতিদিনই তো সকালবেলায় উঠে যায়, তাই ওকে আজকে ঘুমাতে দিয়েছি। ও ঘুমাচ্ছে বলে আমি আর ডিস্টার্ব করলাম না, রান্নাঘরে এসে তাই ভয়েসটা দিচ্ছি। তাই তোমাদের আজকে একটু শুনতে অসুবিধা হতে পারে। যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নিও। এত রোদের তাপ যে জামা কাপড় 1-1.5 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাচ্ছে। তাই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে বলে আবার এগুলোকে গুছিয়ে পাটপাট করে জায়গাতে রেখে দিচ্ছি। গরমের মধ্যে ঘর যত এলোমেলো থাকবে তত মনে হয় যেন ঘরটা বেশি গরম হয়ে রয়েছে। আমার তো তাই মনে হয়, তোমাদেরও কি তাই মনে হয়? সময়ের সাথে সাথে মানুষের পরিস্থিতি, জীবনযাত্রা সব পাল্টে যায়। দেখো, একটা সময়তে আমি সকাল 6টাতে কোনোদিনও উঠতাম না। একটা সময় উঠতাম যখন রায়ের ছোটোবেলায় স্কুল ছিল, একদম কেজি স্কুল, তখন উঠতাম। তারপরে কিন্তু আর উঠতাম না, ওই ওর স্কুল কলেজ সেই বুঝে বুঝে উঠতাম। আর এখন দেখো, একদম বাঁধা ধরা রুটিনের মধ্যে পড়েছি। সকাল 6টায় উঠেই আগে তোমার রান্নাবান্না বসাতে হবে, তারপরে তুমি সমস্ত কাজ করো। যেই মানুষটা উঠতাম 7:30, 8টা, কোনো সময় 9টাও হয়ে যেত ছুটির দিন, আর সেই মানুষটা প্রতিদিন ঘুম থেকে উঠছে সকালবেলাতে 6টার সময়। আর যেদিনকে রায়ের অফ ডে থাকে সেদিনকে ভাবি অনেকক্ষণ ঘুমাবো, কিন্তু ওই যে একই টাইমে ঘুম ভেঙে যায়, তারপরেও এদিক ওদিক করে আরও আধ ঘন্টা কাটাই, তারপরে উঠে যেতে হয়। যেমন আজই ধরো না, রায়ের অফ ডে, রাই ঘুমোচ্ছে, কিন্তু আমি উঠে পড়েছি, আমার যে ঘুমই আর আসছে না। জানলাটা দিয়ে দিয়েছি, পর্দাটাও দিয়ে দিয়েছি। পর্দাটা মোটা বলে না তাপটাও একটু কম আসে। এবারে ওই যে ঘরে লাইট জ্বালিয়ে তারপরে টুকটাক কাজ করে নেব, এই ঝাড়া পোছা আর কি, প্রতিদিনের রুটিনে যেটা থাকে। জানালাটা সকালবেলায় একটু খোলা হয়, আবার বন্ধ করে দেওয়া হয়, আবার সেই বিকেলবেলাতে জানালাটা খোলা হয়। সারা রাতে কিন্তু আমাদের জানালা খোলা থাকে। আর আমাদের ভোরের দিকে কিন্তু এখনও কাঁথা গায়ে দিতে হয়। ভোরের দিকে একদম ঠান্ডা হয়ে যায় ঘর, আর বাইরে তো প্রচণ্ড হাওয়া, ঘরেও প্রচণ্ড হাওয়া থাকে, এর জন্য না কাঁথাও গায়ে দিতে হয় এখনও পর্যন্ত। জানালা বন্ধ থাকা সত্ত্বেও এত ধুলো ঢোকে কোথা থেকে কে জানে। তুমি যদি 1 দিন কি 2 দিন না মুছেছ, তাহলে ওদের নাম লেখা যাবে। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, কিন্তু লাইক করতে হয়তো ভুলে যাও। তোমরা প্লিজ একটা লাইক করে দিও, তাতে আমার বেশ ভালো লাগবে ভিডিও করতে। একদিন ভাবছি ড্রেসিং টেবিলে এই ড্রয়ারগুলো পরিষ্কার করব। ওই টুকিটাকি জিনিসগুলো যেইগুলো লাগে না, সেইগুলো সেই জমতে জমতে ড্রয়ারগুলো ভর্তি হয়ে গেছে। ভাবছি একদিনকে ধরে এগুলো পরিষ্কার করব, কিন্তু এগুলো রাই বাড়ি থাকলে কোনো দিনই সম্ভব না, কারণ ও কোনো দিনও কোনো কিছু ফেলতে দেয় না, সব ওর নাকি প্রয়োজনে লাগবে। একদিন সময় সুযোগ বুঝে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এখন কত সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল বেরিয়েছে, তাই না? এই ড্রেসিং টেবিলটা কিন্তু আমার বিয়ের 1 বছর পরে, না না, আমার বাপের বাড়ি থেকে ড্রেসিং টেবিল দেয়নি, এটা বিয়ের 1 বছর পর আমি নিজেই কিনেছিলাম। তোমরা অনেকেই আমাকে সুন্দর সুন্দর অনেক কমেন্ট করো, কিন্তু তোমাদের কমেন্টগুলো আমি একটাও পড়তে পারি না। ওই যে একটাই ফোন, এর জন্য আর সেটা সম্ভব হয়ে ওঠে না। সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, এখন বিছানাটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেব। রাই বেরিয়ে চলে যাওয়ার পরেই কিন্তু আমার এই সমস্ত কাজগুলো করতে হয়। ও থাকলে যতক্ষণ, ততক্ষণ এইসব করতে পারি না, কারণ তখন খুব ব্যস্ততার মধ্যে থাকি।
এই বাড়িতে যতদিন এসেছি ততদিন গরমটা খুব ভালোভাবে অনুভব করতে পারি, কিন্তু এর আগে যে আমরা ভাড়া বাড়িতে ছিলাম সেখানে ছিলাম গ্রাউন্ড ফ্লোরে ভাড়া থাকতাম, আর সেখানে কিন্তু গরমটা একদম অনুভব করতে পারতাম না, কারণ নিচতলা তো বেশ ঠান্ডা ছিল। তোমাদের সাথে গল্প করতে করতে কাজটা অনেকটাই এগিয়ে গেছে। ঘরটা সম্পূর্ণ ভালো করে ঝাঁট দিয়ে তারপরে ঘরটা মুছে নেব। আচ্ছা, তোমাদের ওদিকে গরম কেমন পড়ছে তোমরা কমেন্ট করো তো। আমাদের এখানে তো গরম প্রচণ্ডই। তাড়াতাড়ি স্নান টান করে ঘরে এসে ফ্যানের নিচে কতক্ষণে বসবো সেটাই হলো চিন্তা থাকে মাথায়। তারপরেও আরেকটা কাণ্ড জানো, এতদিন আমাদের কোনো কারেন্ট যেত না, একদমই কারেন্ট যেত না আমাদের। আর এখন দেখছি এই গরম পড়ার পর থেকে এই দুপুরটা টাইম হলেই কারেন্ট প্রায় 2-3 বার যায়। আজও যেমন 3 বার গেছে। আর কারেন্ট চলে গেলে তো সেই পাগল পাগল অবস্থা। সে যাই হোক, তবুও আমার গরমকালই ভালো। আমি সবসময় সেটা বলবো, গরমকাল আমার ভীষণ পছন্দের। এই তো রোদ যতক্ষণ ততক্ষণ, রোদ পড়ে গেলেই তারপরেই ব্যাস শান্তি। ঘর মোছাটাও আমার প্রায় শেষের দিকে। চলো এরপরে স্নান করে পুজো দেওয়া, ব্যাস আমার কাজ সম্পূর্ণই শেষ হয়ে যাবে তাহলে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যখনই আমি ভিডিও ছাড়বো তা তোমার কাছে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে চলো আজকের মতো টাটা।